হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছো, তোমরা তৃতীয় সেমিস্টারে হিস্ট্রি নিয়েছো, তো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ তৃতীয় সেমিস্টারের উচ্চ মাধ্যমিক ইতিহাস থেকে আমি আজকে ইউনিট 1, যেটা তোমাদের পর্যটকের দৃষ্টিতে ভারত ছিল, পর্যটকদের দৃষ্টিতে ভারত, সেখান থেকে আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করবো। যদিও বা এটা পার্ট 1 ভিডিও, এরপরে টোটাল 7টা ধরনের এমসিকিউ নিয়ে আলোচনা হবে। আমরা কিন্তু 5টা পার্টে গোটা ক্লাসগুলোকে কমপ্লিট করেছি এবং আজকের ক্লাসটা আমরা শুধুমাত্র এমসিকিউর উপরে রাখছি। এবং তোমাদের যদি পুরো এই অধ্যায় থেকে এমসিকিউ প্রয়োজন হয়, আমাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ করো 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে আমাদের মেসেজ করো। আমরা পুরো এমসিকিউটা দিয়ে দিব, পুরো পার্টটা। হ্যাঁ, এটা বিনামূল্যে, সম্পূর্ণ, কোনো টাকা দিতে হবে না। কিন্তু তোমরা যদি আমাদের কাছে সরাসরি অনলাইনে পড়তে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের পুরো সেমিস্টারের, ঠিক আছে, কোর্স ফি হচ্ছে 299 টাকা। থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে মাসিক বেতন হচ্ছে 20 টাকা আমাদের। হ্যাঁ, মাসিক বেতন পার সাবজেক্টের জন্য আমরা 20 টাকা চার্জেস রাখি। ঠিক আছে, চলো শুরু করবো আজকের ক্লাসটা। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, কেমন? চলো দেখো কি রয়েছে এখানে। পর্যটকদের দৃষ্টিতে ভারত থ্রু দ্য আইস অফ ট্রাভেলার্স চ্যাপ্টারের নাম এমসিকিউ টাইপ 1। এমসিকিউ অনেকগুলো টাইপের হয়, তার মধ্যে আজকে টাইপ 1টা নিয়ে আলোচনা করব। আল-বিরুনি কোন দেশের পর্যটক ছিল? উনি কিন্তু পারস্যের পর্যটক ছিল। ঠিক আছে, বিরুনি শব্দের অর্থ কি? বলছে বহিরাগত। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন কতবার? 17 বার। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে? তাহলে বলতে হবে আল-বিরুনি। আল-বিরুনির বর্ণনা অনুযায়ী ভারতীয়দের কয়টি বিবাহ স্বীকৃত রয়েছে? এখানে 4টি বিবাহ কিন্তু সেই সময় স্বীকৃত ছিল ভারতীয় সমাজে। ক্লিয়ার? নেক্সট, এখানে বলছে এক নক্ত কি? এক নক্ত হলো এক মূর্ধন্য থেকে আরেক মূর্ধন্য পর্যন্ত উপবাস থাকাকে বলতো এক নক্ত। চন্দ্রায়ণ কি? চন্দ্রায়ণ হলো পূর্ণিমার দিনের উপবাস। ইসলামের পবিত্র স্থান? তাহলে বলতে হবে ভারত ভূমি। ইবন বতুতার জন্ম কোথায়? মরক্কোতে। ইবন বতুতা সিন্ধ প্রদেশে পৌঁছেছিলেন কত সালে? তাহলে বলতে হবে 1333 তোমার খ্রিস্টাব্দে। চীনা বন্দর জায়তুন এর বর্তমান নাম কি? কুয়ানঝু। ইবন বতুতার মুলতান থেকে দিল্লি পৌঁছতে সময় লেগেছিল কত? 40 দিন সময় লেগেছিল। নেক্সট, রিহলা গ্রন্থের রচয়িতাকে? রিহলা গ্রন্থের রচয়িতা ইবন বতুতা। নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী দৌলতাবাদ থেকে দিল্লিতে ফিরিয়ে এনেছিলেন কবে? 1341 খ্রিস্টাব্দে। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক বাস করতেন কোথায়? তাহলে বলতে হবে চিতোর রাজপ্রাসাদে। দেন ঘোড়ায় ডাক চলাচল ব্যবস্থা কি নামে পরিচিত ছিল? উলাক নামে পরিচিত ছিল। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক দর্শন দিতেন হাজার উত্তুন প্রাসাদে। নেক্সট, আব্দুর রাজ্জাক ভারতের কোন বন্দরে উপস্থিত হন? তাহলে বলতে হবে কালেকোট বন্দরে। নেক্সট, আব্দুর রাজ্জাক ভারতে আগমনকালে বিজয়নগরের রাজা কে ছিলেন? তাহলে বলতে হবে প্রথম দেবরায় কিন্তু ছিলেন। ঠিক আছে, নেক্সট, ভারতীয়রা রাজাকে বলতো কি? সামুরি। কৃষ্ণদেব রায় রায়চুর দুর্গ অধিকার করতে সাহায্য নেন কার? পর্তুগিজদের সাহায্য নিয়েছিল। নেক্সট, ফ্রাঁসোয়া বার্নিয়ে কোথাকার নাগরিক ছিল? ইংল্যান্ডের। বার্নিয়ের লেখা গ্রন্থের নাম কি ছিল? বার্নিয়ের লেখা গ্রন্থের নাম ছিল ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার। নেক্সট, দারা ঔরঙ্গজেবের কাছে পরাজিত হন কোন যুদ্ধে? দেওরইয়ের যুদ্ধে। নেক্সট, বিদ্যান খান নামে পরিচিত কে ছিলেন? তাহলে কুবলাই খান। ঠিক আছে, তো এখানে আজকে মাত্র 25টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা স্ক্রিনে যে নাম্বারটা তোমাদের দেওয়া ছিল সেখান থেকে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। এরপর দিন তোমাদের সঙ্গে আরও কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।